আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ডিম পটলের খুব সহজ একটি রেসিপি। এটি ঝটপট তৈরি করে নেওয়া যায় কোনো ঝামেলা ছাড়াই। সময় কম থাকলে আপনারা এই রেসিপিটি ফলো করতে পারেন। এটি খেতেও ভীষণ মজাদার। তো দেখুন, আমি এখন এটা আপনাদেরকে রান্না করে দেখাচ্ছি। আমি একটা কড়াইতে তেল গরম হতে দিয়েছি, তেলটা গরম হতে শুরু করেছে এবং আমি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি। এখন আমি এই তেলের সাথে পেঁয়াজটাকে ভেজে নেব এবং আস্তে আস্তে সব মশলা এখানে অ্যাড করব। আমি কিছু পটল একদম চিকন চিকন করে পেঁয়াজের মতো কুচি করে রেখেছি, সেটা এখানে ব্যবহার করব। এই মশলাগুলোর সাথে ওই চিকন করে কাটা পটলগুলো কিন্তু মিশে খুব সুন্দর একটা মশলা তৈরি হয়, সেটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। ঝটপট তৈরি করে নেওয়ার জন্য কিন্তু আপনারা এই রেসিপিটি ফলো করতে পারেন। তো দেখুন, আমি এখানে দুটো চেরা কাঁচামরিচ দিয়েছি, হাফ চামচ রসুন বাটা এবং হাফ চামচ আদা বাটা দিয়েছি। এখন আমি এইটাকে ভালোভাবে কষিয়ে নেব, নেড়েচেড়ে একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। এখন আমি নিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা আপনারা আপনাদের ডিম এবং পটলের পরিমাণ অনুযায়ী দিয়ে দেবেন স্বাদ মতো। এখন আমি এখানে আস্তে আস্তে বাকি সব মশলা অ্যাড করব। আমি এখানে হাফ চামচের একটু কম হলুদ গুঁড়ো দিয়েছি। এখন এখানে আমি 1 চামচ লাল মরিচের গুঁড়া ব্যবহার করব। আমি এখানে 1/3 চামচ জিরা গুঁড়া ব্যবহার করছি। তো দেখুন, এখন আমি সব মশলাগুলোকে ভালোভাবে তেলের সাথে নেড়েচেড়ে ভেজে নেব যাতে করে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়। এখন আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দেব মশলাটাকে ভালোভাবে কষানোর জন্য, তাতে করে পেঁয়াজটা একটু নরম হবে, সব মশলাগুলো ভালোভাবে তেলের সাথে কষানো হবে। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার নতুন সব ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাহলে আমার সব নতুন ভিডিওগুলো আপনার মোবাইলের নোটিফিকেশনে চলে যাবে। দেখুন, এখন আমি এখানে পটল কুচিগুলো দিয়ে দিয়েছি। এই মশলাগুলোর সাথে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব, ভালোভাবে কষিয়ে নেব এই মশলাগুলোর সাথে। তো দেখুন, আমার মশলাটার সাথে পটল কিন্তু কষানো হতে শুরু করেছে। তো দেখুন, মশলাটা কিন্তু ভালোভাবে কষানো প্রায় হয়ে গিয়েছে। এখন আমি আরেকটু ঝোল দিয়ে দিচ্ছি এটাকে ভালোভাবে কষানোর জন্য। এই রেসিপিটি কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি করে নেওয়া যায়। হাতে সময় কম থাকলে আপনারা এটা ফলো করতে পারেন। এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, ডিম সিদ্ধ করারও প্রয়োজন হয় না। তো দেখুন, আমার এখানে কিন্তু পটলটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে রান্নাটা পুরোপুরি করার জন্য পানি দিয়ে দেব এবং অপেক্ষা করব পানিটা ভালোভাবে গরম হওয়ার পর্যন্ত। এই রান্নাটার সময় আপনারা অবশ্যই পানিটাকে ভালোভাবে ফুটিয়ে নেবেন, তারপরে একটা একটা করে ডিম ভেঙে দিবেন, তাহলে ডিমটা ভালো করে সিদ্ধ হবে। পানিটা ভালোভাবে গরম হওয়ার আগে ডিমটা কিন্তু দিবেন না। তো দেখুন, পানিটা কিন্তু গরম হয়ে গিয়েছে, ভালোভাবে ফুটেছে। এখন আমি এখানে আস্তে আস্তে করে একটু একটু করে ডিম ভেঙে দেব এবং কোনো নাড়াচাড়া দেব না। 3-4 মিনিট পরে ডিম আস্তে আস্তে করে খুন্তির সাহায্যে একটু একটু করে নেড়ে দেব। আগে বেশি নাড়াচাড়া করতে গেলে কিন্তু ডিমটা ভেঙে যেতে পারে। তো দেখুন, আমি এখানে 3টি ডিম ব্যবহার করছি। আমি এখন নাড়াচাড়া দেব না, 3-4 মিনিট গেলে তখন আস্তে আস্তে করে একটু নাড়িয়ে দেব, তাতে করে ডিমগুলো আস্ত থাকবে। আমি এখন অপেক্ষা করব পানিটা পুরোপুরি টেনে আসা পর্যন্ত। যারা একটু ঝোল ঝোল রাখতে চান তারা সামান্য একটু ঝোল রেখে উঠাতে পারেন, কিন্তু আমি এটাকে একটু টেনে পুরোপুরি ঝোলটা টানিয়ে নেব, মাখা মাখা করে নেব। আপনারা যার যার পছন্দ মতো ঝোল রেখে এটাকে উঠাতে পারেন। তো দেখুন, আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ পর্যায়ে। এখন আমি এখানে ধনেপাতা কুচি অ্যাড করে দেব।
তো দেখুন আমার ডিমগুলো কিন্তু ভাঙেনি, একদম আস্তই রয়েছে। আমি এখানে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এখন আমি ঝোলটা টেনে গেলে এটাকে নামিয়ে আপনাদেরকে সার্ভ করে দেখাবো। আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লেগেছে রেসিপিটি, এবং আপনারা অবশ্যই একটি লাইক দিবেন, তাতে করে আমি নতুন ভিডিও তৈরির উৎসাহ পাবো। তো দেখুন আমার রান্নাটা কিন্তু শেষ। এ পর্যায়ে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এটা দেখতে যেমন ভালো হয়েছে, খেতেও কিন্তু ভীষণ মজাদার হয়েছে। আপনারা এই রেসিপিটি ঝটপট তৈরি করে নিতে পারেন। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। আল্লাহ হাফেজ।